নময় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার চরণে প্রণাম। এখানে উপস্থিত সকলকে জয়গুরু। তো আজকে অনেক নতুন ছেলেরা বলল, তাদের মুখ থেকে আমরা খুব মানে একদম যেটা আসল সেই ঠাকুরের কথাটা শুনলাম। তো ঠাকুরকে মানা, যে আমি ঠাকুরকে মানি, ঠাকুরকে মেনে চলি, আর ঠাকুরকে ভালোবাসার মাঝখানে একটা সিঙ্গেল লাইনের তফাৎ আছে, একটা সামান্য লাইন। আর সেই লাইনটা যেদিন আমরা বের করে যেতে পারবো যে আমি ঠাকুরকে মানি, আচার্যদেবকে মানি, অবিন্দাকে মানি, আর দ্বিতীয় আমি তেনাকে ভালোবাসি, সেই লাইনটা যেদিন আমরা সম্পূর্ণরূপে নিজের মাঝখানে আনতে পারবো, সেদিন আমরা আমির দিকে আমরা হয়ে যাব। যে ঠাকুরকে ধরা মানেই আমির দিকে আমরা হয়ে যাব। যে এই যে নতুন নতুন মানুষরা যখন ঠাকুরের কথা বলবে, নতুন নতুন মানুষরা যখন ঠাকুরের গান গাইবে, হয়তো তারা ভুল বলবে, শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু ঠাকুর তাদের জীবনে কিভাবে রোল প্লে করছে সেই জিনিসটা কিন্তু আমরা জানতে পারি। আর এটাই আচার্যদেব এবং অবিন্দাদা চাইছে। আচ্ছা, আমরা তো এখানে সবাই চাষবাস করি। চাষের জন্য সবার থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? মাটি আর জল। তো আমরা বলি না ভগবানকে, একটা গান আছে না, যে আল্লাহ মেঘ দে পানি দে, বলি তো, যে আল্লাহর থেকে আমরা চাচ্ছি আল্লাহ তুমি মেঘ দাও, মেঘের পরে পানি মানে জল দাও। কিন্তু যখন বৃষ্টি হবে, মেঘ গর্জাবে, জল হবে, তারপর কিন্তু কাদা হবে। কাদা হবে না? কাদা হলে আমাদের জীবনে সমস্যা হবে। তো এই কথাটাই আচার্যদেব বলল, যে আমরা আল্লাহর থেকে যদি মেঘ আর পানি চাইছি, তাহলে কিন্তু কাদার জন্য আমাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। যে আমি ঠাকুর থেকে, আচার্যদেব, অবিন্দার থেকে চাইছি, শুধু চেয়েই যাচ্ছি, কিন্তু বক্তব্যটা হচ্ছে যে সেটা চাওয়ারও কিন্তু একটা কনসিকুয়েন্সেস আছে। তো আমার জন্য কি মেঘ বেটার, জল বেটার, কি বেটার, এটা কিন্তু আমার দিকে আল্লাহ অর্থাৎ তিনি ভালো করে জানেন। আচ্ছা, এখানে সবাই আমরা একটু হাতটা উঠাই নিজেদের। ঠিক আছে, অনেক মানুষ ট্রেন্ড হয়ে গেছে এই জায়গায়। এবার আমরা জোরে হাতটা উঠাই সবাই। ঠিক আছে, তার মানে লাস্ট সৎসঙ্গের কিছু লোক বসা আছে, তাই ট্রেন্ড। তো বিষয়টা হলো যে সর্বপ্রথম আমরা যখন হাত উঠালাম, নিজের হাতটা এমনভাবে উঠালাম, তারপর যখন আনলাম জুড়ে, তখন আমরা এইভাবে উঠালাম। কিন্তু আমাদের কিন্তু হাতটা উঠানোর শক্তিটা এইভাবেই আছে। তো আমরা, অবিন্দা বলছেন যে যখন ঠাকুরের কাজে বেরোই বা যখন আমরা ঠাকুরের কাজ করি, তখন আমরা নিজের সর্বশক্তি দিয়ে ঠাকুরের কাজ করি না। যে আমরা দীক্ষাপত্রের কাজে যখন বেরোই, কেউ যদি আমাকে দুটো কটু কথা বলে, আমি তাহলে তার থেকে হয়তো মুখটা ফিরিয়ে দিই। দুটো ঘর গেলাম, যদি সেই দুটো ঘর থেকে বাজে ব্যবহার পেয়ে গেলাম, তাহলে হয়তো তৃতীয় ঘরটাতে আমরা যাব না। যদি মন্দিরে গিয়ে দুর্ব্যবহার পেলাম, তাহলে তো মন্দিরে আমি সেকেন্ড টাইম যাব না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের সবার ঘরেই বাচ্চা কাচ্চারা আছে, ঠিক কি না? বাচ্চা কাচ্চারাও কোনো সময় রাগের মাথায় আপনাদেরকে বাজে ব্যবহার করে তো, মারধর করে ছোট থাকতে, বা জিনিস চোরাচুরি করে। কিন্তু আপনারা কি বাচ্চাটাকে ছেড়ে চলে যান? বাচ্চাটাকে চিরজীবন নিজের বুকে লাগিয়ে রাখেন কিনা? কারণ বাচ্চাটা হচ্ছে আমার নিজে। তো ঠিক সেরকমভাবেই যদি আমি ঠাকুরকে, আচার্যদেবকে আর অবিন্দাদাকে নিজের বলে ভাবি, তাহলে তো কেউ আমাকে বাজে ব্যবহার করলে, কারো হয়তো বাজে কথা শুনলে, আমার সেই জিনিসটা মনে লাগবে। আর যদি সেই জিনিসটা আমার মনে লাগছে, তাহলে তো ঠাকুরকে আমি শুধু ফটোই ভাবছি, মানে ঠাকুরকে মেনে চলছি, কিন্তু এই যে ঠাকুরকে ভালোবাসতে পারি। তো ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে আচ্ছা ঠাকুর, সব ভগবানই কিছু না কিছু জিনিস নিয়ে এসেছে, শ্রীকৃষ্ণ কি নিয়ে এসেছে?
সুদর্শন চক্র। সু মানে ভালো, দর্শন মানে জ্ঞান। তো এমন একটা চক্র যেটা ঘোরালে আমার সৎ জ্ঞান। ভগবান শ্রীরামচন্দ্র তনু ধীর নিয়ে এসেছে, সব দেব দেবতারই কিছু না কিছু অস্ত্র আছে। তো ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, ঠাকুর তুমি যদি পুরুষোত্তম হও বা তুমি যদি অবতার হও, তাহলে তোমার কি কোনো অস্ত্র আছে? তখন ঠাকুর বলেছে, হ্যাঁ আমার অস্ত্র আছে। তো সবাই একটু আচরিত হয়ে গেছে, ঠাকুরের ছবি তো আমরা দেখছি ঠাকুরের সাথে কোনো মানে অস্ত্র নেই, বা আচার্যদেব তো নিজের হাতে কোনো চক্র বা এরকম কিছু নিয়ে বসে থাকেন না। তো ঠাকুর বলল যে আমার অস্ত্রটা কি? আমার অস্ত্রটা হচ্ছে প্রেমের অস্ত্র। যে তাই আমরা তিনাকে পরম প্রেমময় বলি। আর এটা আমরা অনুভব করি যখন আমরা দেওঘরে আচার্যদেবের এখানে যাই, যখন আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদের এখানে যাই, যে সন্ধ্যা 7:30 থেকে রাত 12:30 অবধি অবিন্দা বসে থাকে, সবার কথা শুনে, সবার সাথে ইন্টারাক্ট করতে চেষ্টা করে। তো এটা হচ্ছে তিনার প্রেম, তিনার আমাদের প্রতি ভালোবাসা। আমি আমার মাকে খুব ভালোবাসি, কিন্তু আমার মার যখন বেমার হয় আমি ফার্মাসির থেকে ওষুধ এনে দিই না। আমার মার যখন শরীর অসুস্থ থাকে তখন আমি ভাতের প্লেটটা খেয়ে ডাইনিং টেবিলেই রেখে দিই। তো এটা কি আমার মাকে ভালোবাসা হলো না? ঠিক সেরকমভাবে আমি যদি বলি যে আমি আমার প্রিয় পরম আমার ঠাকুরকে ভালোবাসি, আমার আচার্যদেবকে ভালোবাসি, আমার অবিন্দাদাকে ভালোবাসি, কিন্তু আমি কর্ম করছি না। ঠাকুর তো বলেই গেছেন যে ইষ্টে লাগি কর্মে করা সেই তো হলো পুণ্যে ভরে। তো এই যে আমি ইষ্টর জন্য কি কর্ম করছি, আচ্ছা আমরা ইষ্টর জন্য কি কর্ম করি? কি করি? প্রথম দিনের শুরুতে ইষ্টবৃত্তিটা করলে কি হয়? ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, ভীতি মানে ভরণ পোষণ, এটা আমরা সবাই জানি। আজকে আমি সবাইকে দিয়েছি আমরা যে বিষয়টা হচ্ছে আমিও কিন্তু ঠাকুরকে এখনো মানি, ভালোবাসতে পারিনি, তাই মাঝে মাঝে আমার মধ্যে আমি বেরিয়ে যাই। কিন্তু আমার সাথে যে দাদারা ঘুরছে আমির থেকে আমাকে আস্তে আস্তে আমরা করাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়টা। দ্বিতীয় বিষয়টা, আমি যে ইষ্টভীতি করি, ইষ্টভীতি আমি নিজের জন্য করছি, ঠিক তো? যে ইষ্টভীতি করলে অবিন্দাদার ইষ্টভীতি যে লেখাটা দিয়েছে আপনারা সবাই সেই লেখাটা পড়বেন। সেই লেখাটা পড়লে আমরা যাজন করতে মানুষদেরকে শিখবো। তো সেই লেখাটাতে বলা আছে যে ইষ্টভীতি করলে আমাদের ব্রেনে হ্যাপি হরমোনের সিক্রেশন হয়। এটা সায়েন্স ডাইরেক্টর একটা আর্টিকেল আছে যে সকালে নিঃস্বার্থভাবে আমরা কাউকে যদি কিছু দিই তাহলে আমাদের ব্রেনে ডোপামাইন, অক্সিটোসিন আর সেরোটোনিন রিলিজ হয়। তো ইষ্টভীতি নিজেরা করি। সৎসঙ্গ আমরা করি নিজেদের মাঝখানে ঠাকুরকে আবদ্ধ করার জন্য। আমার সৎসঙ্গ করার বা আমাদের কারোই সৎসঙ্গ করার কোনো ইচ্ছা নেই, কিন্তু এত লোককে একসাথে পাবো না বললে আমরা সৎসঙ্গ করি। আমরা মন্দির বানাই কিসের জন্য? যে রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা ঈশ্বর যদি সব জায়গায় থাকে তাহলে তাকে আমরা একটা 4 দিবারের মাঝখানে আবদ্ধ করব কেন? প্রথম তো তখন রামকৃষ্ণদেব বলেছিল যে হাওয়াও তো সর্বত্র আছে, কিন্তু তাকে অনুভব করার জন্য আমি ফ্যান চালাচ্ছি, বা তাকে অনুভব করার জন্য আমি এসি কুলার চালাচ্ছি। তো ঈশ্বরকে অনুভব করার জন্য আমরা তাকে একটা জায়গা দিই, সেটাই হচ্ছে সৎসঙ্গ বিহার, মন্দির কেন্দ্র বা অধিবেশন কেন্দ্র বা উপাসনা গৃহ। তো বক্তব্যটা হচ্ছে যে আমরা ঠাকুরের জন্য কি করতে পারি, আচার্যদেবের জন্য কি করতে পারি, অবিন্দাদার জন্য কি করতে পারি। একটা জিনিসই করতে পারি, যে তিনি যেটা আশীর্বাদ করেছেন, তিনি যেটা বলেছেন। আর এখন তিনি কি বলেছেন? দীক্ষাপত্র সমীক্ষার কাজ। দীক্ষাপত্র সমীক্ষার কাজটা কি? যে আমাদের আশেপাশে যেসব গুরু ভাইরা ঠাকুরের দীক্ষা নিয়ে চলে গেছে, হয়তো মন্দিরের মানুষের দুর্ব্যবহারে হোক, আপনার আমার ভুলে হোক, কোনো ঋত্বিক দেবতা, যাজক দেবতা, অধূর্য দেবতার ভুলে হোক, বা দীক্ষা নিয়ে পরবর্তীকালে তার ঘরে আমরা না যাওয়ার ফলে হোক, তিনারা ঠাকুরের জন্য দূর হয়ে গেছে। কিন্তু ঠাকুর সবার থেকে বেশি কি ভালোবাসতেন? ঠাকুর বলেছেন যে আমি একটা মানুষের জন্য আমার সাম্রাজ্য ত্যাগ করতে পারি। তো আমার ঠাকুর যাকে ভালোবাসতেন আমারও তিনাকেই ভালোবাসার কাম, আর সেই কার্যটাই হচ্ছে দীক্ষাপত্র সমীক্ষার কাজ। যে আচার্যদেব আর অবিন্দ কি বলেছেন? একদম সিম্পল জিনিস,
যে আমরা আমাদের বাড়ির আশেপাশে, পাড়ায়, আমাদের গ্রামে যারা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছে, ডিট্যাচ হয়ে গেছে বা দূরে সরে গেছে, তাদের বাড়িতে যাওয়া, তাদের বাড়িতে গিয়ে শুধু এতটুকু বলা যে জয়গুরু কেমন আছেন, আচার্যদেব অবিন্দ দেওঘর থেকে খবর নিতে পাঠিয়েছে। এটাই তিনি বলেছেন, এটাই দীক্ষাপত্রের কাজ। তো আমরা যারা যারা মায়েরা আছি, দাদারা আছি, আমরা সবাই মিলে নিজের জবান থেকে এতটুকু সময় বের করে দীক্ষাপত্রের কাজে বেরোনো যাওয়া দরকার। কারণ অবিন্দদা বলেছেন যে অনেক লোক নিজের বাড়ির দরজা খুলে অপেক্ষা করছে, আপনি আর আমি না আসার জন্য তারা ঠাকুরের কাছে পৌঁছাতে পারছে। অবিন্দা বলেছেন প্রতিজন সৎসঙ্গীকে কাজে লাগান, কাউকে ছাড়বেন না। সে সস্তানি হতে পারে, ঋত্বিক দেবতা হতে পারে, একটা সাধারণ ছোট 6 বছরের বাচ্চা হতে পারে। অবিন্দা বলেছেন যে সবাইকে কাজে লাগে। আমরা যে এই রুমে হলে বসে আছি, আমরা কিসের থেকে আলো পাচ্ছি? হ্যাঁ, লাইট। আমরা বাইরে যে আলো পাচ্ছি, কার থেকে আলো পাই? তো এই সূর্যটা জ্বলছে বলে আমরা আলো পাচ্ছি না? পাচ্ছি তো। তো অবিন্দা বলেছেন যে অন্ধকার সমাজটাকে আলো করার জন্য কাউকে না কাউকে কিন্তু জ্বলতে হবে। তো ঠাকুর হয়তো আপনাকে আর আমাকেই চুজ করেছে জ্বলার জন্য। তো তিনি যেহেতু আমাকে চুজ করেছে, আমি জ্বলছি। আর বিশ্বাস করেন, আমি জ্বলে খুব খুশি আছি, আনন্দে আছি। যে ঘরে অসুবিধা থাকতে পারে, কিন্তু আমার ঘরে মা বেমার থাকতে পারে, টাকা পয়সার সমস্যা হতে পারে, ঘরে মা আর বৌদির ঝগড়া ঝামেলা হতে পারে, কিন্তু আমি জানি যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দদার হাতটা আমার মাথায় আছে। আর আমার মাথায় তিনার হাত আছে, তো আমি জীবনে সব কিছু করতে পারবো। ঠিক যেরকম অর্জুন কিন্তু নিজের ক্যাপাবিলিটিতে যুদ্ধ জয় করেনি, অর্জুন শ্রীকৃষ্ণের ক্যাপাবিলিটি যুদ্ধ জয় করেছে। তো আপনি আর আমি যদি আমাদের জীবনের যুদ্ধ জয় করতে চাই, তাহলে আমাদের রথের ড্রাইভিং সিটটাতে তিনাকে বসাতে হবে। এখন বক্তব্যটা হলো যে তিনাকে কিভাবে বসাবো। আমাদের যখন একটা আমরা দোকান দেই, একটা ব্যবসা দাঁড় করাই, আমি যখন বয়স্ক হয়ে যাই, তখন কিন্তু আমার ছেলেটাকে বলি, বাবা তুমি দোকানে গিয়ে বসো। ঠিক তো? কারণ দোকানটা যদি না চলে আমার খাবারের অসুবিধা হয়ে যায়। কিন্তু ঠিক ঠাকুরের মন্দিরে যখন আমরা আসি, হয়তো ইচ্ছা হয় যে আমি গান করি, হয়তো ইচ্ছা হয় মাতৃ সৎসঙ্গে আমি পাঁচালি পড়ি, হয়তো ইচ্ছা হয় যে আমি মাইকে উঠে বক্তৃতা দিই। কিন্তু আমাদের সাথে যেই ছেলে পেলেগুলো আছে, অবিন্দদার দয়াতে সবাই একটু একটু করে ঠাকুরের কথা বলে শিখছি। যে সবাইকে আমরা ভয় দেখাচ্ছি যে আজকে আমরা যা বলবো কালকে সেম কথাটাই তুই কিন্তু বলতে হবে, নাহলে রাতে মুড়ি খেতে দেওয়া যাবে না। আর পশ্চিমবঙ্গের লোক মুড়ির জন্য যুদ্ধ জয় করে নিতে পারে, এটা আমি থেকে বুঝে গেছি। তো বিষয়টা হচ্ছে বাচ্চা কাচ্চারা ভয়েই হোক, অবিন্দদাকে ভালোবেসেই হোক, ফার্স্ট প্রায়োরিটি তো তিনাকে ভালোবাসে। সবাই ঠাকুরের কথা বলছে, কারণ আমি জানি যে আমারও একদিন বয়স হবে, আমিও চেয়ারে সৎসঙ্গে এসে বসতে হবে কোমর ব্যথার জন্য, বেল্ট একটা পরে। তো তখন আমার যে জুনিয়ররা আছে, যারা আমার কম বয়সী আছে, তারা নেচে নেচে কীর্তন করতে হবে, তারা ঠাকুরের কথা বলতে হবে। তো এখন থেকেই শুরুবাত করাটা দরকার। তাই আমরা যারা যারা আছি, আমরা কিন্তু দায়িত্ব ছেড়ে দিচ্ছি না, ঠিক আছে, কিন্তু আমরা নতুন জেনারেশনকে আগিয়ে দিচ্ছি। তাই আচার্যদেব আমাদেরকে নির্দেশ দিয়েছে। কি নির্দেশ? যে আমাদের অঞ্চলে যে সৎসঙ্গ মন্দির, উপাসনা গৃহ, কেন্দ্র মন্দির আছে, সেটার পরিচালনার দায়িত্বে থাকা লোকগুলোকে পরিবর্তন করতে তিনি দিয়েছেন। তিনি কি বলেছেন? যে কোনো ঋত্বিক দেবতা, যাজক দেবতা, অধূর্য দেবতা কোনো ধরনের কেন্দ্র মন্দিরের দায়িত্বে থাকবেন না। আমরা সব কেন্দ্র মন্দিরেই নতুন পরিচালনা সমিতি তৈরি করতে হবে। আর সেই পরিচালনা সমিতিতে তিনি বলেছেন 3 জন লোক হবে। প্রথম কেয়ারটেকার, দ্বিতীয় অ্যাকাউন্টেন্ট, তৃতীয় কোঅর্ডিনেটর। তো কেয়ারটেকারটা একটা নতুন শব্দ। তো আগে আমরা বলতাম না যে অমুক অমুক মন্দিরের ইনচার্জ,
ঠিক তো, যে শুভদা উলুবেড়িয়া মন্দিরের ইনচার্জ। তো শুভদাকে উলুবেড়িয়া মন্দিরের ইনচার্জ বানিয়ে অলরেডি আমি তাকে রাবণ বানিয়ে দিয়েছি যে ইনচার্জ। ঠিক আছে, তো এটাই অবিন দাদা বলেছেন যে এখন আমরা বলবো যে শুভদা উলুবেড়িয়া মন্দিরের কেয়ারটেকার, মানে কি দেখভাল করে। বিভাস একটা ভালো কথা বলেছে যেদিন, যে কেয়ারটেকার মানে হচ্ছে চকিদার, যে আমি মন্দিরটা দেখভাল করব। তো আমরা সবাই মিলে এই মে মাসের ভিতরে এই যে আপনাদের অঞ্চলে পরিচালনা সমিতিটা তৈরি করে আচার্যদেবের এখানে গিয়ে জমা দেব। আর আপনাদের কেন্দ্র মন্দির উপাসনা গৃহতে এই অঞ্চলে অনেক সময় প্রার্থনাতে লোক আসে না। আচার্যদেব বলে যে মন্দির বা কেন্দ্রে লোক যায় না সেই মন্দিরে ঠাকুর বাস করেন না। সেই মন্দিরে একটা কনক্রিটের দিবাল হয়ে থাকে। তো তিনি বলেছেন যে আমাদের 31টা দিন হয়, 30-31 দিন ধরলাম, 62টা বেলা আমরা প্রার্থনা করি, ঠিক তো? তো এই 62টা বেলাতে তিনি বলেছেন যে 62টা পরিবারকে আমি দায়িত্ব দেব, যে মাসে একটা দিন একটা বেলা তুমি এসে ঠাকুরের মন্দিরে প্রার্থনা করবো। বোঝা গেছে জিনিসটা? বোঝা গেছে তো? এইখানে কারা কারা হারমোনিয়াম বাজিয়ে ঠাকুরের প্রার্থনা করতে পারেন একটু হাত তুলুন। মায়েরা কালকেও যারা যারা তুলেছেন তুলতে পারেন, কোনো অসুবিধা নেই, নম্বর কাটবো না, ঠিক আছে? আচ্ছা, তো আপনার একটু হাতটা তুলে রাখো সবাই প্লিজ। তো আপনারা যারা যারা হাত তুলেছেন আপনারা সবাই মিলে এই যে 62টা পরিবার, এই 62টা পরিবারের যে কোনো একজন সদস্যকে হারমোনিয়াম বাজিয়ে প্রার্থনা করা শেখাবে, সকাল সন্ধ্যা এবং জয়রাধে, ঠিক আছে? দ্বিতীয়, আপনারা যারা যারা শিখবেন রোজ তো ওরা শেখাতে পারবে না, তাই মোবাইলে অবিন দাদা বলেছেন ভিডিও করে নেবেন, আর ভিডিও করে ঘরে গিয়ে দেখবেন। আর তোমরা কি করবে, যারা যারা হারমোনিয়াম বাজাতে এখানে জানো তাদের ফোনে একটা মোবাইল ফোনের হারমোনিয়ামের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দিতে হবে, যে যাদের বাড়িতে হারমোনিয়াম নেই তারা সেই মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সেটার উপর বাজাতে পারে। আর কারো যদি মোবাইল ফোনও নেই, ঘরে হারমোনিয়ামও নেই, তাহলে অবিন্দা বলেছে যে আপনার বাড়ির আশেপাশে সৎসঙ্গ বিহার কেন্দ্র মন্দিরের হারমোনিয়ামটাকে নিজের হারমোনিয়াম বলে ভেবে হারমোনিয়াম বাজানোটা শিখবে। তো এই দুটো লিস্ট আপনাদেরকে মে মাসের ভিতরে করে আচার্যদেবের এখানে জমা দিতে হবে। তো এটা পারা যাবে? হ্যাঁ, পিছনে মায়েরা মুড়ি আর বেগুনি আছে, তো জুড়ে বলতে পারেন, পারা যাবে তো? আরেকটা কথা বলি, যে দেখবেন যারা বয়স্ক লোক হয়ে যায়, হয় না, মানে যাদের কোমরে ব্যথা থাকে তারা চেয়ারে বসে থাকে সবসময়, আর আমরা তাকে জোর জবরদস্তি বলি যে হাঁটো হাঁটো হাঁটো, কারণ সে যদি চেয়ারে বসে থাকে তাহলে তার কোমরটা মানে আর তিনি হাঁটতে পারবে না। তো আমাদের কেন্দ্র মন্দিরে উপাসনা গৃহ অনেক মানুষ হয়তো চেয়ারটাতে বসে আছে, তো আমরা সবাই মিলে তার চেয়ারটা একটু টেনে দেব, যাতে তিনি হাঁটে দৌড়ে আরও ঠাকুরের কাজ করতে পারে, ঠিক আছে? বোঝা গেছে? ব্যাস, এখন আবার ডিপিওরকে চলে আসে, যে ঠাকুরের কাজ বা আচার্যদেবের বা অবিন্দার কাজ কোনো জায়গায় কিন্তু আটকায় না। আজকে হয়তো আপনার এত লোক আছেন এই জায়গায়, সেই জায়গায় আমাদের মনে হচ্ছে যে এই জায়গায় ডিপি ওয়ার্ক করা সম্ভব, বা এই জায়গায় আমরা ডিপি ওয়ার্ক করতে পারছি, কিন্তু অবিন দাদা আমাদেরকে পাঠিয়েছিল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, এই 5টা জায়গায় আমাদেরকে পাঠিয়েছে। দিল্লি, হরিয়ানাতেও আমরা কাজ করেছি। সেসব জায়গায় পুরো জেলাটাতেই ঠাকুরের মন্দির তো দূরের কথা, ঠাকুরের একটা লোকও নেই। তো সেই ইউপিতেই আমরা খুশিনগর বলে একটা জায়গাতে পৌঁছে যাই, ঠিক আছে? আর সেই খুশিনগর বলে জায়গাতে যখন আমরা পৌঁছাই, আমরা সেখানে একটা ডিফল্টারের বাড়িতে গিয়ে থাকি, ডাক্তার, ঠিক আছে? তো তিনি একটু মাছ মাংস খেতে পছন্দ করতেন। তো 3 দিন হয়ে গেছে আমরা তার বাড়িতে আসছি, ঠিক আছে? তিনার বটমে থাকা শুকান মাছটা উনি রোজ রৌদ্র দিচ্ছে আর ভিতরে নিয়ে আসছে, আমি দেখছি। তো 4 দিনের দিন ওনার মাথাটা একটু হালকা করে গরম হয়ে গেল, আর উনি আমাদেরকে বেরিয়ে যাওয়া বলার আগেই আমরা সসম্মানে তার এখান থেকে চলে আসি।
তো খুশিনগরে হোটেলও নেই, থাকবো কোথায়? অবিন্দা ব্যাকআপ দিয়ে পাঠিয়েছে, যে স্লিপিং ব্যাগ দিয়েছে, বলেছে পেট্রোল পাম্পে থাকবে, আর রাইস কুকার দিয়ে দিয়েছে, বলেছে দরকার পড়লে ভাত ডাল কোনো জায়গায় বানিয়ে খাবে, সেটা না হলেও দুধ আর স্লাইস খাবে। তো আমরা সেরকম খেয়েও দিন কাটিয়েছি, কিন্তু বিশ্বাস করবেন আমরা এত জায়গায় গেছি, এত কষ্ট হয়েছে, এত জল পরিবর্তন হয়েছে, আমাদের কারোরই কিন্তু কিছু বেমার হয়নি। কারণ অবিন্দা হঠাৎ একদিন বলছিল যে এই মানে কাউকে দেখেছে, এরা আমার সোলজার, বলেছে এরা যখন ঠাকুরের কাছে বেরোয় এদের কোনো মা বাবা থাকে না, এদের কোনো ঘর বাড়ি থাকে না, ওদের কোনো কমফোর্ট থাকে না। তারপর অবিন্দা হালকা করে একটা কথা বলল যে ইভেন ওদের শরীরও কিন্তু ওদের হাতে থাকে না। তো আমরা যখন মুভমেন্ট করেছি, আমরা ফিল করতে পেরেছি তিনি ছিল। তো আমরা সেই গুরু ভাইয়ের ঘর থেকে বেরিয়ে আসলাম, তখন থাকবো কোথায়? তো সেই থাকার জন্য একটা অদীক্ষিত লোকে একটা গুরুবনী ব্যবস্থা করে দিল, একটা ঘর বাজারের উপরে আমাদেরকে তিনি থাকতে দিল। কিন্তু সেই ঘরের গল্পটা হচ্ছে যে 2016-তে তার মা বাবা মারা যাওয়ার পরে সেই ঘরটাতে একটু ভূত প্রেত আছে বলে মানুষ বলে, তাই কেউ থাকে না। তো আমরা বললাম যে আমরাও ভূত প্রেত থেকে কম নয়, ঠিক আছে। তো আমরা ঢুকলে হয়তো যে পুরনো ভূত প্রেতগুলো ভাববে যে না আমার থেকে আরও ডেঞ্জার লোক চলে এসে গেছে। তো আমরা সেখানে গিয়েই থাকলাম। সেখানে কিন্তু তিনারা একদিনের চাল ডাল রেখে দিয়েছিল, আমাদেরকে বলেছিল যে পরের দিন কিন্তু তোমাদেরকে কিনে খেতে হবে। আমরা সেখানে গিয়ে পুরো রাত ঝাড় ফাড় দিয়ে সব পরিষ্কার করে পাইপ দিয়ে তারপর আমরা সেখানে থেকেছি। তখন বিষয় হলো আমরা থেকে গেলাম, তখন আমরা অ্যাড্রেস খুঁজবো কীভাবে? যে ধরুন লোকেশন একটা কোনো লেখা আছে, যে কারো নাম লেখা আছে, ঠিক আছে, যে তাপস মণ্ডল সাপোজ উলুবেরিয়া, তখন আমাকে ওনাকে খুঁজতে হবে। আমি ওনাকে কীভাবে খুঁজবো? আমি তো উলুবেরিয়া কোথায় আছে এত বড় জায়গাতে জানি না, উলুবেরিয়ার কোন জায়গায় গিয়ে আমি তাকে খুঁজবো এটাও আমি জানি না। তো হঠাৎ করে একটা ছেলে চলে আসে, ছেলেটার নাম হচ্ছে হর্ষ জয়সওয়াল। ওরা দেখলো ওর মানে জুতোর দোকানে ও কাজ করতে হচ্ছে, ভাই আপ লোग कहाँ से आए हैं, সাদা ধুতি পাঞ্জাবি পরে। তো আমরা বললাম যে সৎসঙ্গ ঠাকুর। তো বললো क्यों आए हैं आप लोग, कुछ मतलब उन लोग से पैसा ऐसा लेना है, कलेक्शन करना है। हम लोग না, আমরা শুধু ওদের সাথে দেখা করতে এসেছি। বলছে আপনারা কেন দেখা করতে এসেছেন, আপনার কি আত্মীয় স্বজন হয়, রিলেটিভ হয়? আমি বলছি ভাই আমরা চিনিই না। তো বলছেন আপনারা এত দূর থেকে জাস্ট খবর নিতে এসে গেছেন? তো এটা শুনে ওর খুব ভালো লাগলো। তো ও কী করলো, এই যে হর্ষ জয়সওয়াল বলে ছেলেটা দীক্ষা নেয়নি, কিন্তু আমাদের সাথে ঘোরাফেরা আরম্ভ করলো। যে অনেক সময় আমরা রাত্রে এসে দেখি যে আমাদের রুম সব সাফ করে রাখা আছে, খাওয়ার দাওয়ার এনে রাখা আছে। তলে একটা জুতার দোকান ছিল, ঠিক আছে। আমি কি করতাম, আমার কাছে যে কাগজগুলো থাকতাম, বললাম না আমি করি, সেই কাগজগুলো আমি দিতে চাইতাম না, যে না আমার কাছে রাখবো, আমি সব করবো। তো আমাদের পিনচুদা আছে এখানে, পিনচুদা আমাকে সবসময় বলতো যে কাগজটা দিতে কি ক্ষতি, যে আমরা উইশ লিস্টটাও অনেকে নিজের বাড়িতে লকারে লক করে রেখে দিয়েছি, জানি না ভবিষ্যতে যদি দাম বাড়ে তাহলে আলাদা কথা, ঠিক আছে। আমিও সেরকমই করতাম, একই আমরা, কোনো অসুবিধা নেই। তো বিষয়টা হচ্ছে পিঞ্চু আমাকে বলে যে কাগজটা তো তুমি দিতে পারো, কাগজটা দিলে কি কাগজটা হারিয়ে ফেলবে, আবার জেরক্স করে নেবো। আমি বলছি কথাটা তো ঠিক। তো সেই জুতার দোকানিকে আমরা কাগজটা দিয়ে দিলাম, সেও অদীক্ষিত, সে ঠাকুরের বিষয়ে কিছুই জানে না, যে এটাকে একটু খুঁজবে তো ওই লোকগুলো তোমার এরিয়াতে। তো এরকম করে খুশিনগরে আমরা লোক খোঁজা আরম্ভ করলাম। আর সেদিন আমরা আসলাম, সেদিন থেকে যে এই যে জুতার দোকানে যে মানুষটা আছে, যে ঠাকুরের বিষয়ে কিছুই জানে না, সেও 4-5টা লোককে খুঁজে তার কাছে তৈরি করে রেখেছে। আর আপনারা বিশ্বাস করবেন না, এই যে হর্ষ জয়সওয়াল বলে ছেলেটা, যেই ছেলেটা দীক্ষাই নেয়নি, আমরা যখন খুশিনগরে সৎসঙ্গ করলাম, সেই ছেলেটাই সমস্ত সৎসঙ্গ অ্যারেঞ্জ করলো। কার ঘরে যাব, কি করব, মাইক্রোফোন মাইক সব ব্যবস্থা করলো। ও আবার সৎসঙ্গে দাঁড়িয়ে ইষ্ট প্রসঙ্গও করলো, কিন্তু সে লোকটা কিন্তু দীক্ষিত না। তো বিষয়টা হচ্ছে যে লোক থাকুক চাই না থাকুক, কাজটা করতে হলে তিনার প্রতি বিশ্বাস এবং ভালোবাসার দরকার। যে আমাদের মনে ছিল, যে আমাদের মনে, আমাদের কাঁধে, অবিন্দা বলেছে না যে আপনারা যারা যারা ডিবির কাজে যান সবার কাঁধে আমার দুটো চোখ থাকে। তো আমরা এটা বিশ্বাস করে নিয়েছিলাম যে আমরা শুধু 4-5 জন যাচ্ছি না, আমাদের সাথে আরেকজন যাচ্ছে, সে হচ্ছেন অবিন্দা। আমরা আরেকটা জেলায় যাই, সেই জেলাটা হচ্ছে দেউরিয়া। দেউরিয়া জেলাতে গিয়ে আমরা একটা মানুষকে খুঁজতে বেরিয়েছি, সেই মানুষটার নাম হচ্ছে কৃষ্ণা যাদব। বাকিদের মুখস্থ হয়ে গেছে যারা প্রত্যেক সৎসঙ্গে যাচ্ছে। তো
তো বিষয়টা হচ্ছে আমরা নাম লেখা আছে শুধু কৃষ্ণা যাদব তিকম্পার, তো আমরা তাকে খুঁজতে হবে, ঠিক আছে। তো ইউপিতে কি হয়, মানুষটা টোলা হিসাবে থাকে, নিজের টাইটেল বর্ণ অনুযায়ী টোলা। তো যাদবরা যাদব টোলা, কৈরিরা কৈরি টোলা। তো কৃষ্ণা যাদবকে খুঁজতে যখন আমরা যাই, আমরা দেখি তিকম্পারে 52খানা গ্রাম আছে। তো 52খানা গ্রামে গিয়ে তো তাকে আমাদের খোঁজা সম্ভব হবে না, হবে কি? তো সেই 52খানা গ্রামে থেকে আমরা ভাবলাম যে রাস্তার ধারে যে গ্রাম হয় সেই গ্রামগুলোতে আমরা গিয়ে তাকে খুঁজবো। তো আমরা খুঁজছি 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 খুঁজছি, আমরা 150 কিলোমিটার গেছি ওকে খোঁজার জন্য। রাত 10:30 হয়ে গেছে, তাকে খুঁজে পাইনি। তো লাস্ট একটা আমরা বলেছি এই গ্রামটা করে আমরা চলে যাব। তো সেই গ্রামে যখন আমরা ঢুকেছি, আমাদেরকে কুকুর পিছা করেছে, কুকুর ধাওয়া করেছে। তো আমরা ধুতি ফুতি উঠিয়ে সবাই গাড়িতে দৌড়ে দৌড়ে ভেগে উঠেছি। তারপর পিঞ্চুদা বলেছে না, আমি মানুষটাকে খুঁজবই, ছাড়বো না। তো আমরা আরেকটা গলি দিয়ে ঢুকেছি। ঢুকার পর আমাদের অন্য জেএইচ নাম্বার প্লেটের গাড়ি ছিল, আর সেই অঞ্চলে বাচ্চা চুরি হচ্ছিল ওই সময়। তো আমাদেরকে গ্রামের লোকরা ভেজেছে, মানে মুখটা দেখে এমনই মনে হয়েছে হয়তো যে আমরা বাচ্চা চোর, ঠিক আছে। তো গ্রামের লোকরা লাঠি পাঠি নিয়ে আমাদেরকে এই করতে এসে গেছে। কিন্তু আমরা বলেছি যে এই যে অবিন্দা বলেছেন যে একটা লোককে হলেও খুঁজতে হবে, ছায়া যতদিন লেগে যায়। আমরা যখন তার বাড়িতে গেলাম, গ্রামের লোকরা লাঠি পাঠি নিয়ে দাঁড়িয়ে গেছে। আমি কৃষ্ণা যাদবকে নক করলাম, যাদবজি। উনি বেরিয়ে এসে উনি আমাকে গালিগালাজ করা আরম্ভ করেছে। হ্যাঁ, ইতনা দের সে কোই আতা হ্যায় কি আপ লোগ ইতনা রাত কো আয়ে হ্যায়, ইয়ে ও বগেরা বগেরা। তারপর ওনার ওয়াইফকে ডাকলো, ওনার ওয়াইফ আসলো। ওনাদের ঘরটা একদম ঝুপড়ি ঘর, মানে ঘরটা ভেঙে যাবে একটা হালকাসা হাওয়া তুফান আসলে। তো সে হাতটা ধরলো আমার কৃষ্ণা যাদবের বউ, আর আমাকে তার ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়ে গেল। আর ঘরের ভিতরে আমি দেখলাম অগুছালো হয়ে আছে সব কিছু, একদম ভাঙা টোটা অবস্থায়। কিন্তু তার বাড়িতে একটা জিনিস দেখে আমি আচরিত হলাম, যে ঠাকুর বড়মা বরদা আর আমাদের যে ফরমার আচার্য দেব আছে শ্রী শ্রী দাদা, তার ছবিটা খুব সুন্দর করে সাজানো। তখন সে মহিলাটা আমাকে বললো, ওদের সাথে কোনো কাণ্ড, বললো দাদা আমাদের নাতিপুতিরা বড় হয়ে গেছে, দে আর এস্টাবলিশ নাও, ওরা এস্টাবলিশ হয়ে গেছে, আমাদের মরার বয়স হয়ে গেছে, কিন্তু আমরা শান্তিমতে মরতে পারছি না। বলছি শান্তিমতে মরতে পারছেন না কেন? বলেছে এই যে এত বছর ধরে ওনারা 1983 সালে ঠাকুরের দীক্ষা নিয়েছিল বেঙ্গলে এসে, কিন্তু কোনো কারণে তারপর তারা দেউরিয়া চলে যায়, আর 40 বছর ধরে ঠাকুরের কোনো মানুষ তারা দেখতে পায় না, কোনো মানুষের সাথে তাদের যোগাযোগ থাকে না। কিন্তু তখন তিনি বলে যে গত 40 বছর হয়ে গেছে দাদা, আমরা ভাবি রোজ মরে যাব, রোজ মরে যাব, কিন্তু ঠাকুরের ছবির দিকে তাকিয়ে আমরা বলি যে ঠাকুর তুমি কবে তোমার লোক আমার বাড়িতে খুঁজতে খুঁজতে পাঠাবে। বলেছে এটা অসম্ভব আমরা জানি, তাও আমরা রোজ ঠাকুরের শ্রী শ্রী দাদার ছবির দিকে তাকিয়ে বলতাম যে কবে তুমি লোক পাঠাবে। বললো দাদা আপনাদের 1-2 বছর 3 বছর 4 বছর নয়, পুরো 40 বছর লাগলো, কিন্তু ঠাকুর তার মানুষ আমার বাড়িতে পাঠালো। তো এটাই হচ্ছে দীক্ষাপত্রের সমীক্ষার কাজ, যে কত লোক কত জায়গায় আপনার আর আমার জন্য অপেক্ষা করছে, বা আপনার আর আমাকে দিয়ে তিনি কি করাবেন এটা কিন্তু আমরা জানি না। একদিন আমরা কিন্তু নিজেরাও ঠিক না, আপনারা ভাববেন না যে আমরা আপনাদেরকে ঠিক করতে এসেছি, আমরা নিজেরাও কিন্তু ভুল, কিন্তু আমরা অবিন্দদার কাজ করে করে নিজেকে ঠিক করতে চেষ্টা করছি। যে আমাদের গ্রুপে যারা করছি আমাদের অনেক সমস্যা আছে, আমরা ঠাকুরকে এত একটা ভালোবেসে উঠতে পারি না। হয়তো অনেক দিন আমরা সকালে মন্দিরগুলোতে প্রার্থনাতেও যেতে পারি না, যে কেউ হয়তো গাড়ি চালিয়েছে অনেক কষ্ট করে, কেউ হয়তো রাত্র 2টো অবধি ল্যাপটপে বসে নিজের অ্যাসাইনমেন্ট করেছে, কেউ হয়তো পুরো গ্রামে হেঁটেছে, কোনোদিন হয়তো আমি যাচ্ছি না, কোনোদিন অন্য কেউ যাচ্ছে। তো আমরাও সম্পূর্ণ ঠাকুরকে ভালোবেসে উঠতে পারি না, কিন্তু আমরা অবিন্দাদাকে ধরে চেষ্টায় আছি যে একদিন না একদিন হয়তো তিনাকে মানির দিকে, তিনাকে ভালোবাসার এখানে যেতে পারি। তো খুশিনগর বলে যে জায়গাটাতে 1-2টো লোককে আমরা খুঁজতে গ্রামে ঢুকলাম, খুঁজে একটা মেয়ে বেরিয়ে আসলো। আর সে মেয়েটার যেটা মানে মেয়েটা বেরিয়ে আসতে চায়নি প্রথমে, তার ঘরের যে আমরা চেয়ার রাখি না, চেয়ারে আমি দেখলাম একটা আসামিস গামছা রাখা আছে। তো আসামিস গামছাটা দেখে সেই ঘরটাকে আমি চিনলাম। আমি বললাম চলো তো একটু আসামের গামছা কোথা থেকে আসলো ইউপিতে, আমরা খোঁজ নিয়ে আসি। তো আমি আর শুভদা গেলাম, সো মেয়েটা বেরিয়ে আসলো। আমরা কিন্তু ঘরটা খুঁজে পাচ্ছিলাম না এই গ্রামের মধ্যে,
ঠিক আছে। তো শুভদা দেখে যে গামছাটার বিষয় জানতে গেল, বললো যে আপ লোক কা কোই আসাম সে কি, আপনাদের এখানে কোনো আসামের নাকি? বললো হ্যাঁ হ্যাঁ, আমার দাদা আসলে আসামে পড়ে। কোথায়? আইআইটি গুয়াহাটিতে। তো ও বললো যে আপনারা কোথা থেকে এসেছেন? তো শুভদা বললো যে আমরা এই লোকগুলোকে খুঁজতে এসেছি, এই লোকটা দেখুন তো। তো বললো আচ্ছা এই লোকটা? বললো এই লোকটা তো আমার দাদা। আর এটা? বললো এটা আমার একটা কোন পিসির না মাসির ছেলে। তো আমরা কিন্তু তাকে খুঁজে পাচ্ছিলাম না, এই আসামিজ গামছাটা থেকে আমরা তাকে খুঁজে পেলাম, কিন্তু ছেলেটা বাড়িতে নেই। ছেলেটা আছে আইআইটি গুয়াহাটিতে। ছেলেটার নাম্বার নিলাম। আমাদের আইআইটি গুয়াহাটিতে একটা প্রফেসর আছে লিঙ্গারাজ সাহু বলে, আমরা 4টের দিকে তার বাড়িতে পৌঁছেছিলাম। তো আমি সাহু স্যারকে ফোন করে বললাম যে স্যার আপনি একটু ওই ছেলেটার কাছে যাবেন, আপনি একটা নাম্বার শেয়ার করছি। তো স্যার তাকে ফোন করলো, ফোন করার পর তার ফোনটা সুইচ অফ আসলো। তো স্যার অনেক ব্যস্ত, স্যারের রাত্রে 8টার সময় একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তো স্যার বললো আমি কালকে যাব। তো স্যার প্রার্থনা করতে বসেছেন। প্রার্থনা করতে বসে স্যার বলছে, মানে পরবর্তীকালে আমি ঘটনাটা জানি, যে স্যার অবিন্দার ছবির দিকে তাকাচ্ছে আর নাম করছে। আর স্যারের বারবার আমার কথাটা স্ট্রাইক হচ্ছে যে আমি তো ডিপিওরকে বেরোতে পারছি না, ওরা তো বেরোচ্ছে। আমাকে তো বলেছে আমার একটা ক্যাম্পাসে গিয়ে একটা ছেলের মানে দেখা করতে আসা, আমি যাই আমি যাই আমি যাই আমি যাই। কিন্তু স্যার ভাবলো না 8টার সময় মিটিং আছে, যাওয়া যাবে না। তাও অবিন্দা মনে হচ্ছে যে স্যার যখনই এই জিনিসটা ভাবলো, স্যারের মনে হচ্ছে যে অবিন্দার ছবিটা যেন একটু মানে হয়ে গেল, কি বলে এটাকে, মানে উজ্জ্বল না হয়ে একটু ঝাপসা হয়ে গেল। মানে যেন অবিন্দার চেহারাটা দেখে স্যারের মনে হচ্ছে যে অবিন্দা এই জিনিসটাকে খারাপ পাচ্ছে, যে অবিন্দা হয়তো ইচ্ছা করেছে যে আমি যাই। তো স্যার কি করলো, বেরিয়ে গেল। ফোন করছে ফোন করছে ফোন করছে, লাগছে না লাগছে না লাগছে না। স্যার তার ডিপার্টমেন্টে গেল, মেকানিক্যালের বা সিভিলের ছিল। ডিপার্টমেন্টে গিয়ে ছেলেটার ডিটেলটা বের করলো। বের করার পরে দেখলো যে ছেলেটা ধনশ্রী না শুভশ্রী হস্টেলে থাকে। তো হস্টেলে গেল, হস্টেলে ওয়ার্ডেন তো ঢুকতে দেয় না, কিন্তু স্যার যেহেতু প্রফেসর, স্যার বললো যে এই ছেলেটাকে আমার চাই, এই ছেলেটা থাকে। তখন ওয়ার্ডেন বললো এই ছেলেটার কথা তো জানি না, এই ছেলেটা গত 1 সপ্তাহ হয়েছে ক্লাসে যাচ্ছে না, ঠিক আছে 3-4 দিন হচ্ছে ও খেতেও আসছে না নিচে, জানি না। তো স্যার তার বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। তো বললো স্যার ও হস্টেলে আছে কিনা আমরা আদৌ জানি না। তো স্যার ভাবলো যে অর্ণব কি বললো আমাকে, হস্টেলে নেই নাকি। তো স্যার আবার ভাবলো যে আমি ঘুরে যাই, আমার 8টার সময় মিটিংটা আছে, টাইম হয়ে গেছে প্রায় 7:50। তো স্যার যখন ঘুরে যেতে যায়, স্যার আবার এই অবিন্দার ঝাপসা ঝাপসা ছবিটা মনে আসে, যে অবিন্দা যেন স্যারকে একটা ইন্টারনাল টিউনিং দিচ্ছে যে আপনি যান আপনি যান। তো স্যার বললো ইসকা রুম তো কায়, ওর রুম কোথায়? বললো 4 তলাতে একদম উপরে। তো স্যার বললো আমি চলে যাব। তো বললো আছে কিনা? স্যার বললো আমি যাব। স্যার মিটিংটা ক্ষতি করে সেই 4 তলার ছেলেটার এখানে যায় রুমে। তো রুমে গিয়ে নক নক করে ছেলে দরজাটা খুলে না। নক নক না করাতে ছেলেটা দরজাটা না খোলাতে স্যারের কি একটা মনে হয় যে আমি দরজাটা খুলবই, আমি দরজাটা খুলবই। তো স্যার যখন 2-3 জন মিলে দরজাটা খুললো, তখন তিনি দেখলো যে ছেলেটা নিজের খাটের উপরে একটা চেয়ার রেখে সেই চেয়ারটার উপর উঠছে আর ফ্যানে দড়ি লাগিয়ে দড়িটা গলায় জাস্ট ঝুলাচ্ছে। তো এই দড়ি লাগানো অবস্থায় স্যার আর স্যারের যাদের গুরু ভাইরা ছিল তারা গিয়ে সেই ছেলেটাকে উদ্ধার করে আসে। ওর ডিপ্রেশন ছিল, সেটাকে দূর করে আনে। তো বক্তব্যটা হচ্ছে যে সে আছে আইআইটি গুয়াহাটি, আমি আছি কুশিনগর, 3000 কিলোমিটার দূর। সেই ছেলেটাকে শুধু আমরা কাগজে পেয়েছি, দেখিও নেই জানিও নেই, একটা ফোন নাম্বার শুধু শেয়ার হয়েছে। তো অবিন দাদা আপনারা আমার মাধ্যম দিয়ে অনেক কাজ করাতে চাইছেন, কিন্তু বিষয়টা হলো যে সূর্যর আলোটা যদি আমার বাড়িতে আসতে দিতে আমি চাই, তাহলে আমাকে জানলাটা খুলতে হবে। আজকে আমরা জানলাটা খুলছি বলে হাওয়া আসছে, সাফোকেশন হচ্ছে না। ঠিক তেরকমভাবেই আমরা সবাই আমার মনের দরজাটা বন্ধ করে দিচ্ছি, তাই আমাদের হাওয়া বাইরের থেকে আসছে না। আমরা সাফোকেটেড ফিল করছি নিজের সংসারের জ্বালায়, নিজের আর্থিক অবস্থার জ্বালায়, নিজের পারিবারিক অশান্তিতে, শারীরিক অসুস্থতাতে। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে যখন আমরা এই জানলাটা খুলে দেব, অর্থাৎ যখন আমি নিজের ঘর থেকে বেরোবো, এই দীক্ষাপত্রের কাজে যাব, তখন অবিন্দা বলা অনুযায়ী যে আমাদের সব সমস্যার কিন্তু সমাধান হবে। যে আগের বার আপনাদের এখানে টিম এসেছিল, তো এইবার আমরা আলাদা ছেলেপেলেরা এসেছি। তো আগের বার যারা যারা এসেছিল প্রত্যেকেরই কিন্তু এবার চাকরি হয়ে গেছে।
তো আমরা যদি দীক্ষাপত্রের কাজ করি, আপনাদের সবার জীবনের দেখবেন ধন সম্পত্তির উন্নতি হবে, ছেলে চাকরি পাচ্ছে না যদি চাকরি পাবে, ব্যবসায় উন্নতি হবে, সর্বাঙ্গীন মঙ্গলের আপনারা সুখী হবে। তো আমরা যখন 125 জন মিলে আচার্যদেবকে প্রণাম করতে যাই বেঙ্গল ট্যুরে আগে, তখন আচার্যদেব আমাদেরকে দেখে বলেন যে আজকে যদি এই জায়গায় ঠাকুর হতো তাহলে তিনি কিন্তু অনেক খুশি হতো যে 125টা ছেলে আজকে সব নিজের ঘর বাড়ি কাম কাজ ছেড়ে ঠাকুরের কথা বলতে যাচ্ছে। তো বক্তব্যটা হচ্ছে যে তিনি কিন্তু আচার্যদেব অবিন্দা আমরা যখন বেরোচ্ছি তিনি অনেক খুশি হচ্ছেন। তো আপনারা যদি চান যে তিনি পুরুষোত্তম আপনাদের অঞ্চলে আসুক, আপনাদের যে দুর্গতি আছে, আপনাদের যে জীবনের সমস্যা আছে, সেটাকে যদি আমরা দূর করতে চাই, যদি এই মানে মেঘ আর পানির সাথে যদি আমি মানে যেটা কাদা আছে সেটাকে যদি প্যাডিটাকে যদি আমরা ফিল করতে না চাই, তাহলে সবাই দীক্ষাপত্রের কাজে নেমে পড়বে। দীক্ষাপত্রের কাজটা কি, কিভাবে করতে হয়, কেন হচ্ছে না, আপনারা সবাই অবগত। তাই সবাই মিলে জোরে সোরে এই দীক্ষাপত্রের কাজটাতে আপনারা বেরোবে। আর এই কমিটিটা যেটা বললাম যে ঋত্বিক দেবতা, অধৈর্য দেবতা, যাজক দেবতা, তিনাদেরকে থেকে মানে তিনাদেরকে দূর করে দেব না, তিনারা উপরে দেখশোনা করবে, মানে আমাদেরকে পরামর্শ দেবে, আর আমরা নিজেদের মাঝখানে কমিটি তৈরি করে নেব। আর প্রার্থনার লিস্টটা বানিয়ে আমরা দেওঘরে জমা দেব। আর 18 তারিখে এই মের আমরা হাওড়া জেলা সৎসঙ্গ করব, ঠিক আছে? তো সেই জেলার সৎসঙ্গে আপনাদের আসতে হবে। সেই জায়গাটা হয়তো আপনাদের দূর হবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। আজকে অনেক জায়গায় আমি যখন গেছিলাম আপনাদের আশেপাশে আমি জিজ্ঞাসা করেছি যে সৎসঙ্গের স্পটটা কি আপনাদের দূর? বলছে হ্যাঁ অনেক দূর। তাই আমি বলেছি আমি যেখান থেকে এসেছি সেটা হচ্ছে 3000 কিলোমিটার, 4 দিন লাগে। তো সেটার থেকে তো দূর কমই হবে আশা করছি, ঠিক আছে? কিন্তু এমন একটা দিন আসবে যে হয়তো একটা সৎসঙ্গ অ্যাটেন্ড করার জন্য আমরা 4-5 দিন ট্রেন ধরেও চলে যাব। এটা কিন্তু ঠাকুরের পঞ্চম পুরুষ অবিন্দাদার সময় হবে। তো শেষ এটাই বলবো যে এইবার ভগবান আচার্যদেব আর অবিন্দা নিজের স্বর্গ ছেড়ে আপনাদের মাঝখানে আসতে চাইছে। তো এটা আপনার আমার উপর ডিপেন্ড করে যে আমরা তাকে আসতে দেই কি না। কিন্তু আপনাদের এই অঞ্চলে আপনাদেরকে দেখে আজকে আপনাদের সাথে ঘুরে আমার এটা ফিল হচ্ছে যে আপনারা সবাই মিলে খুব ভালোভাবে ঠাকুরের কাজ করবেন, দীক্ষাপত্রের কাজ করবেন। আর পরবর্তী সময় যখন আপনাদের সাথে দেখা হবে তখন আচার্যদেব এবং অবিন্দা আমাদের সাথে আপনাদের পিনকোটে প্রতিটা জায়গায় তিনাই ভ্রমণ করবেন। জয় গুরু।